ফাইনালি ভাই আয়া পড়ছি অভয়ভরি মার্কেটে। এটা এমবাজার আমার পিছনে দেখতে পাচ্ছেন, আর আমার পাশে আছে এমবাজারের সামনে স্যান্ডেলের বাজার। স্যান্ডেলের বাজারে একটু আমার এই বাজারের জন্য স্যান্ডেল নেব। এমবাজারের সামনাসামনি এখানে স্যান্ডেলের দোকানে আসছি, বড় বড় স্যান্ডেলের দোকান আছে এই সাইডেও। এটা কিন্তু দেখতে ভালো লাগছে দিদি, মালটা ভালো লাগছে, একদম ছোট না মজার। এটা কিন্তু ভালো লাগছে, একদম হলুদ মার্কা, কত সুন্দর। আমি অন্য করবো না, দেখেন কিরকম করতেছে, এটা নিব না, পছন্দ হয় না। কয় টাকা ভাই? তুমি নিবে? এই যে কিনে দিতেছি, এই যে তাহলে পুরোপুরি দিলেও না, অলরেডি স্যান্ডেল দিলাম রায়হানের জন্য। ধরুন ভাই, এই স্যান্ডেল ট্যান্ডেল নিয়ে স্যান্ডেল থেকে এই যে ভাই দিতেছি, ভাবছিলাম তো ঘুরে দিব বুঝছেন, হ্যাঁ ঘুরে দিব ভাবছিলাম বুঝছেন, তারপরে হঠাৎ করে মক্কর চেঞ্জ করে হইলাম। তো চলুন স্যান্ডেল নেওয়া হইলো এখান থেকে। রায়হানের জন্য তো ওখানে স্যান্ডেল নিল, আর স্যান্ডেল নেওয়া কমপ্লিট, ওখানে এসছে ব্যাগ নিতে। এরকম মহিলা মানুষ মানে আনন্দ করতেছে বাজারে এসে এই বিয়েটা, এগুলো তো ভালোই। মাছ মজা নিচ্ছে না, অন্য নিবার চাই মাছ মামাকে নিয়ে নিচ্ছে আমি নিয়ে দিচ্ছি অবশ্যই রে, ব্যাগের দোকান থেকে এই ব্যাগটা নিল, কি বাস দেখবো, আর বাক্স তুলো বা জাংশনওয়ালা, পুরা জাংশন ম্যাংশন থেকে। হ্যাঁ এটা বড় করা যাবে, ছোট করা যাবে, তার ব্যাগ দিয়ে জাংশন তো বড়িয়া। দাম বেশি নিচ্ছে 180 টাকা, 20টা 20 মিনিট মনে হচ্ছে। ওই যে পলিথিনটা কি করলো খাবার জন্য, কি করতেছে, কি খাওয়া, কি খাবা, কি খাওয়া, চলেন কিছু খিলে নি ওরে, খাবার জন্য পাগল হয়ে গেছে। এই জন্যই তো পাওয়াটা আছে, পাওয়াটা খাবা, খাও। কিদান আসলে কিদান তো পাওয়াটা খাবো, জাঙ্ক ফুড খাম, জাঙ্ক ফুড কিসের ব্যাপার আরো জাঙ্ক ফুড মানে দাই, জাঙ্ক ফুড করে কয় ওই জন্য প্যাকেট ওই জায়গাতে রায়হানকে কিছু খিলাবার জন্য কোনো দোকান পাইলাম না। পরে আসলাম এখানে এই কয়টা মশলা কিনবো, পরে মশলার বাজার দিয়ে ফেলে ঘুরতেছি এমনি চায়া থেকে, কিন্তু যে মশলাটা নিব সেই মশলার কোনো দোকানই দেখতেছি না। ওখান দেয়া যে গলিটা দিয়ে আমরা আসছি, এই গলিটার মধ্যে যে কোনো বস্তুই পাওয়া যায়, কিন্তু আসলে ও যেটা নিব সেটা নাই কে। পরে ঘুরে আবার ফির ওখান থেকে আইসা বললাম এইভাবে বাজারের মধ্যে অদরকারি ঘুরে বেড়ান খুব খারাপ লাগে আমার কাছে। বাজারের মধ্যে ঘুরতেছি খেলেই হবে কে। শেষে ঘুরে করে আমার গাড়ির বগলে আসলাম, আর আমার বাবাটাই যে খাওয়ালে এবারে খাবার চাইতেছে, গাড়ি খাবার চাই, গাড়ি ছাড়া কিছু বুঝে না। কে কোনে পাগলা, এটা ফার্মাসি, কোনো হাতে টাতে নাই, হ্যাঁ কোনো হাতে নেই ওটাই। এখন একটু এমবাজারে ঢুকবো, কারণ রায়হানের বলে গাড়ি লাগে। এমবাজার গেছিলাম ভাই, এমবাজারে থেকে একটা পার্সেল নিলাম, এই যে বাজান। কিরকম হ্যাপি বুঝতে ভাইয়া, ভালো কিরকম লাগছে? ভালো, খালি এই গাড়িটা আর দাম হলো যে 85 টাকা, কিছু নাই, সব প্লাস্টিক দেওয়া আছে। তো এটার জন্য পাগলামি আরম্ভ করছে। চলুন ওই জায়গায় ব্যাগ নিয়ে যেতেছে রায়হান, আর আমার গাড়িটা রাখছি ওই জায়গায়, গাড়িটা নিয়ে যাবো গা। আর এটাই এমবাজার। এখন যাবো একটা সাগরে, কারণ ব্যাটার উৎপাতে আর ভালো থাকতেছে না। আরে গাড়ি কিনে দিলাম, গাড়ি কিনে দেওয়ার পরেও ও মানে এরকম লাগাইছে, খিদা লাগছে এরকম লাগাই দিছে বুঝছেন। পরে নিয়ে যাইতেছি এক সাগরে সুন্দর করে চা বানায়, তাছাড়া অন্য কিছু আছে, ও কি কি খায় সব খিলাম ওকে নিয়ে যায় রে। আয় বললাম পবিত্র মার্কেট সাইডে। আমি এমবাজারের সামনে থেকে পবিত্র মার্কেট দিয়ে আসলাম।
পবিত্র মার্কেট থেকে বাড়ায় হেরাই মেন রাস্তা দিয়ে একটু রাজীব ভবনের দিকে গেলে এই চার দোকানটা বাজে রাস্তার ডান সাইডে। ওই যে দেখা গেছে রাজীব ভবন, আর রাজীব ভবন পাওয়ার আগেই তখন এখানে গাড়িটা ল্যান্ডিং করে রাখি। তো একটু চা খাইতে যাবো, চা খাওয়ার জন্য আসলাম। রায়হান খুব কান্নাকাটি বাজা দিছে চা খাওয়ার জন্য, খিদে লাগছে বলে বারে বারে খেলে হইতেছে। তো চলুন।